আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট সেল বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। বৃহস্পতিবার দুপুরে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। জানান, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সেলটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। মূল্যবান পদার্থ ভেবে এটি সংগ্রহ করে স্থানীয় ৫ ব্যক্তি। মূল্যবান জিনিসপত্র বের করে আনতে বিস্ফোরকটি খুলতে গেলে ঘটে বিস্ফোরণের ঘটনা। ভাই এসে আমাকে বলে যে একটা বোতল পাওয়া গেছে, বোতলটার দাম অনেক টাকা, ওর মধ্যে কি কি জানি আছে। করোনার দিনে প্রায় 11:30-12টার মধ্যে আমরা সবাই একত্রিত হই, সবাই মিলে সিদ্ধান্ত করে যে বোতলটা কাটার পরে ওর মধ্যে থেকে যাই হোক কিছু জিনিস বার হবে যেটা বিক্রি করা যাবে। আর ওরা 3 জন কাটার জন্য এক রুমের মধ্যে ঢোকে। কিছুক্ষণ পর কাটতে কাটতে বিকট একটা আওয়াজ হয়। আওয়াজ শুনে ঘরের মধ্যে থেকে বার হয়ে যায়, দেখি ধোঁয়া উড়ছে এবং ঘরের চাল উড়ে গেছে। এটি কোনো ধরনের জঙ্গি হামলা ছিল না। ঘটনার পরম্পরায় 3 জন ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। তারা মূলত চেষ্টা করে এইটাকে ব্যবচ্ছেদ করতে বা এটিকে কেটে ফেলতে। প্রাতিষ্ঠানিক কারিগরি জ্ঞান না থাকার কারণে এটি একটি রকেট সদৃশ জিনিস বা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ছিল, যেটি তৎক্ষণাৎভাবে বিস্ফোরিত হয়। এক সপ্তাহ পার হলো অমর ২১শে বইমেলার। করোনাকালের বইমেলা হিসেবে এ কয়দিনের প্রাপ্তিটা একেবারে মন্দ নয়। অনেক সংশয় নিয়ে শুরু হলেও জমে উঠতে শুরু করেছে বইমেলা। বিকেল হলেই বইমেলাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন বইপ্রেমীরা। বইমেলা ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন মুসামিয়া, ক্যামেরা ছিলেন আলী আহমেদ। অমর ২১শে বইমেলার উদ্বোধন হয়েছে ১৮ মার্চ, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৬০টি প্রতিষ্ঠানকে ১৫৪টি স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩৩টি প্রতিষ্ঠানকে ৬৮০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় মোট ৩৩টি প্যাভিলিয়ন রয়েছে। প্রতিটি দিন গড়াচ্ছে আর মেলায় ভিড় বাড়ছে বইপ্রেমী পাঠক, লেখক ও দর্শনার্থীদের। তবে করোনার ভয়ভীতি কাটিয়ে মেলায় মানুষের সর্বোচ্চ উপস্থিতি থাকবে এমন আশা করছেন বইমেলা সংশ্লিষ্টরা। এবার বইমেলায় আমার একটি বই প্রকাশ হয়েছে। এটি হচ্ছে পল্লী প্রকৃতি নামের এই বইটি উত্তরণ স্টলে পাওয়া যাচ্ছে। এটিতে পল্লী সংক্রান্ত যে সৌন্দর্যগুলি আছে সেগুলি সাবলীল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমরা যেমনিভাবে এখানে প্রকাশকরা এসেছি বিভিন্ন বই নিয়ে, আমার ৪১টি বই এই পর্যন্ত প্রকাশিত হয়েছে এবং মানুষও আস্তে আস্তে কিন্তু আসতে শুরু করেছে। আসলে এবার তো আমাদের আসলে বই মেলা হওয়ারই কথা না। ফেব্রুয়ারি মাসে যে অবস্থা ছিল যে হবে না, আমরা তো সবাই ধরে নিয়েছিলাম যে হবে না। সেখান থেকে যখন হচ্ছে আমরা তো আসলে ভীষণ খুশি এবং সবচেয়ে ভালো লাগছে যে প্রতিটা স্টল থেকে এক একটা স্টল থেকে মানে বেশ গ্যাপ, যার কারণে মানুষ হলেও না ওই গ্যাদারিংটা হচ্ছে না। লেখক, পাঠক ও প্রকাশকের মহামিলন মেলা এই বইমেলা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে রঙে রঙিন হয়ে উঠেছে বইমেলা। বইমেলা এই কোভিডের মধ্যে হচ্ছে, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। কারণ আমি তো ভাবিনি, আজকে আমার প্রথম আসা, আমি ভাবতেও পারিনি যে এত বড় পরিসরে বইমেলা হচ্ছে এবং মানুষ আসছে স্বতঃস্ফূর্তভাবে। বইমেলায় এসে আমাকে অনেক ভালো লাগতেছে। শেষ সময় হইলে পরে বইমেলাতে আসতে পারছি, এই জন্য অনেক ভালো লাগতেছে। বইমেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা জানালেন তাদের মনের অভিব্যক্তি। আনন্দ, আড্ডা আর গান সব মিলে দারুণ উৎসবে পরিণত হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করতে হয়। জ্ঞান অর্জন করতে হলে বইয়ের বিকল্প নেই। তাই আমরা বই কিনি, বই পড়ি এবং বইকেই জীবনের সঙ্গী হিসেবে নিয়েছি। বইয়ের সাথে এই সখ্যতায় জাতি হোক সমৃদ্ধ ও সৃজনশীল। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। মাস্ক পরি, স্যানিটাইজার ব্যবহার করি, কোভিড মুক্ত দেশ করি এই স্লোগানে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হল পুলিশের মাস্ক বিতরণ কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের এসপিএসএম শফিউল্লাহ। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বিভিন্ন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হল ৩০টি তুলার গুদাম। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকালে মিলগেট এলাকার একটি মার্কেটের তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। আগুনে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেলেও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি কেউ। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। বাজার রোডের 5 রাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাইনউদ্দিন। অভিযানকালে মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান সহ পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎকণ্ঠা দেখা দিয়েছে ভোলার তজুমউদ্দিনের চেয়ারম্যান প্রার্থীদের মাঝে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ, উপজেলার 5 নম্বর শম্ভুপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নেতার সমর্থকরা বিভিন্ন ধরনের হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করছেন। তবে সকল অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী। গাজীপুরের কালিয়াকৈরে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক সাগর সহ কয়েক বন্ধু মিলে সংঘবদ্ধভাবে শ্লীলতাহানি করে। ঘটনার পর বুধবার সকালে বাড়ির পাশ থেকে অজ্ঞান অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে কিশোরীর মা। মামলার সূত্র ধরে পুলিশ 2 জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। তবে এখনো পলাতক রয়েছে মূল অভিযুক্ত ধর্ষক সাগর। করোনা সংকট মোকাবেলায় জনগণকে সতর্ক করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত সহ সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা প্রশাসন। তবুও স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না অধিকাংশ চলাচলকারীকে। জরিমানারও সম্মুখীন হচ্ছেন কেউ কেউ। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল রনি। যতদিন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না আসবে ততদিনই এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। মুন্সিগঞ্জে সালিশে সংঘর্ষে 3 জন নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে নিহত ইমনের লাশ নিয়ে মিছিল বের করেন এলাকাবাসী। পরে পুলিশি বাধার মুখে পড়লে মিছিলটি পণ্ড হয়ে যায়। এর আগে বুধবার রাতে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ সংঘর্ষে সৌরভ গ্রুপ ও ইমন গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে সেই মারামারি রক্তক্ষয়ী সংঘর্ষে ছড়িয়ে যায়। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার সহ 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। জামালপুরের সরিষাবাড়ির কান্দারপাড়া গ্রামে স্মৃতিবহুল শহীদ বেলাল নগরীর স্মৃতি মুছে ফেলার অভিযোগ উঠেছে কিছু দুষ্কৃতকারীর বিরুদ্ধে। এমন অভিযোগ যুদ্ধে বেঁচে ফেরা বীর মুক্তিযোদ্ধাদের। জামালপুরের সরিষাবাড়ি থেকে নাসিম উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দিনটি ছিল 26 আগস্ট 1971 সাল। কান্দারপাড়ার এই স্থানটিতে কোম্পানি কমান্ডার প্রয়াত রাষ্ট্রদূত ফজলুর রহমানের নেতৃত্বে 27 সদস্যের একটি ইউনিট 4 ভাগে বিভক্ত হয়ে বাজারে বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। এই সময় 6 জন মুক্তিযোদ্ধার প্রবল প্রতিরোধের মুখে নাস্তানাবুদ হয় পাক হানাদার বাহিনীর সদস্যগণ। প্রবল প্রতিরোধের মুখে হঠাৎ গুলিবিদ্ধ হন আব্দুল মান্নান, আমজাদ হোসেন এবং বেলাল হোসেন। 7ম শ্রেণীর ছাত্র ফজলুর রহমান জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রহ করে। সে তার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে তারপরে সোলার ঝুঁটির মধ্যে পড়ে আসে বাড়ির দিকে পাঠিয়ে দেয় লাশটা। বেলাল হোসেনকে মারা হয়েছে। সে তার যখন পায়ে গুলি লাগে হলে সে জ্বালা ক্ষেতের মধ্যে যা লুকায়। এখান থেকে বারেক মলবি যায় ওই পাক বাহিনী করে দেখায় দেয় তাকে পাও ধরে টেনে নিয়ে যায় শেষরায়। সেদিন 5 জন বেঁচে ফিরলেও পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়ে জীবন দিতে হয় বেলাল হোসেনকে। অথচ সেই বেলাল নগরী আজ বদ্ধভূমিতে পরিণত। তার সেই স্মৃতি মুছে ফেলার জন্য চলছে নানা ষড়যন্ত্র। যাই হোক, আমার ভাইয়ের বিভৎস চেহারা আমি দেখেছি আর কি। মাথার মগজ গুলে গুলে পড়ছে, পায়ের উরুর দিকে মাংসটা ঝুলেছিল আর কি। স্মৃতি এখন আমাকে দুঃখ দেয় আর কি। শহীদ বেলালের স্মৃতি সংরক্ষণে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভূমিকার বিষয়ে জানতে চেয়েছিলাম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং একজন জনপ্রতিনিধির কাছে। সরিষাবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সম্মানিত জাতীয় বীরগণ, প্রত্যেকেই সরিষাবাড়িতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গণকবরগুলো এবং সম্মুখ যুদ্ধে সেই স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা
যাতে গ্রহণ করা হয় এ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শহীদ বেলালের বেঁচে ফেরা একমাত্র ছোট ভাইয়ের চোখের পানি আজও হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাই যতদিন পর্যন্ত না এই শহীদ বেলাল নগরীর স্মৃতি সংরক্ষণ হয় ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তারই সহযোদ্ধারা। নাসিমউদ্দিন, আনন্দ টিভি, সরিষাবাড়ি। টাঙ্গাইলের কালীহাতিতে 48 বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলার আউলাতুইল এলাকা থেকে চালগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার কামরুল হাসান। জানান, নাগবাড়ি ইউনিয়নের আউলাতুইল এলাকায় 10 টাকা কেজি দরের খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য কর্মকর্তা ও পুলিশ সেখানে উপস্থিত হন। এ সময় 2 অটোরিকশা চালক সহ 3 জনকে আটক করা হয়। পরে 48 বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। সুনামগঞ্জের হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট সহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল শাখা। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। মানববন্ধন বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।